হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মেলোডিক মাইনর স্কেল। ঠিক আছে, মেলোডিক মাইনর স্কেল এটা কী জিনিস? আপনারা হয়তো অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যখন আমি প্রথম লেসনগুলো দিতাম, তখন বলতেন যে হারমোনিক স্কেল শেখান, মেলোডিক স্কেল শেখান। ঠিক আছে, শেখাবো, ধীরে ধীরে শেখাবো। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করবো মেলোডিক মাইনর স্কেল। মেলোডিক মাইনর স্কেল মানে কি না, এমন একটা মাইনর স্কেল বাজাবো আমরা। তো বাজানোর সময়তে আমরা কি করব, প্রথম দিকে আমরা মাইনর স্কেলের মতো করে শুরু করব, অর্ধেকটা মতো বাজাবো মাইনর স্কেলের মতো করে, দিয়ে বাকি অর্ধেকটা আমরা আবার মেজর স্কেলের মতো করে দেবো। আবার যখন আমরা ডিসেন্ডিং করব, অর্থাৎ ফিরে আসব, মানে সারেগামা পাধা নিশা গেলাম, আবার সানি ধাপা মাগারেসা যখন করব, সেই সময়তে আমরা আবার মানে পুরোটাই মাইনরের মতো ফিরে আসব। শুধু যাওয়ার সময়তে অর্ধেকটা মাইনরের মতো গিয়ে বাকি অর্ধেকটা মেজরের মতো হয়ে যাবে, আর ফিরে আসার সময় আবার পুরোটাই মাইনরের মতো হয়ে ফিরে আসবে। তো এইটা হচ্ছে আমাদের মেলোডিক মাইনর স্কেল। মানে মেলোডিক মানে কি, একটা মেলোডি থাকবে তার মধ্যে, মানে পুরো মাইনরের মতো হয়ে গেলে একটু ডার্ক সাউন্ড হয়ে যাবে, পুরো মেজরের মতো হলে বড্ড লাইট সাউন্ড হয়ে যাবে। তাই এটা কিছুটা আপনাদের লাইট সাউন্ড থাকছে, কিছুটা আপনাদের ডার্ক সাউন্ড থাকছে, একটা সুন্দর কম্বিনেশান থাকছে, এটা ভালো লাগছে শুনতে, মেলোডি লাগছে। তাই এই হচ্ছে ব্যাপারটা। তো সেটাও আপনাদেরকে আমি বোর্ডে দেখিয়ে দিই কীরকমভাবে হচ্ছে জিনিসটা, ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি। আর সি স্কেলটা দিয়ে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সিটা দিয়ে আমি এই জন্যে করি কারণ সিটা হচ্ছে এমন একটা স্কেল যেটা মানে একটু সহজ সরল, মানে মনে রাখার পক্ষে ইজি। সাধারণত সবাই সি স্কেলটা দিয়েই গান বাজনা শুরু করে বিগিনার অবস্থায়। তো আমি তো মোস্টলি বিগিনারদের জন্য ভিডিও বানাই, যারা নতুন শিখছে, যারা গিটার সম্বন্ধে কিছু জানে না, একদম জিরো থেকে স্ক্র্যাচ থেকে স্টার্ট করছে। ঠিক আছে, তাদের জন্য আমি করি। সেই জন্য আমি একটু সহজ সরলভাবে বলি, এবং সেই জন্যে সিটাকে দিয়ে আমি এক্সাম্পল দিই, কারণ সাধারণত সবাই সি স্কেলটা শিখেই তাদের সঙ্গীত জীবন শুরু করে। তো সেই জন্যে সি দিয়েই এক্সাম্পলটা দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলোডিক মাইনর স্কেল। ঠিক আছে, মেলোডিক মাইনর স্কেল ফর বিগিনার্স। ঠিক আছে, নতুনদের জন্য আমি এটা বানিয়েছি। একই জিনিস, শুধু একটু আমি সহজ করে বলছি, আর কিছুই না। প্রথমে হচ্ছে আরোহ। আরোহ মানে হচ্ছে আমরা যখন লোয়ার অক্টেভ থেকে হায়ার অক্টেভের দিকে যাব, অর্থাৎ রুট থেকে আমরা ইয়ের দিকে যাব, অক্টেভের দিকে যাব, তখন সেটা হচ্ছে আরোহ। আর অবরোহ মানে হচ্ছে উল্টোটা, অর্থাৎ অক্টেভ থেকে আমরা রুটের দিকে আসব। আমি এখানে রুট লিখেছি, অ্যাকচুয়ালি এই আরের জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনাদের অক্টেভ হওয়ার কথা। আমি তাই এখানে আরটা মুছে দিয়ে আমি ও লিখে দিচ্ছি, তাহলে আপনাদের ভুলাবে না জিনিসটা। ঠিক আছে, এই আরের জায়গাতে ও থাকবে অ্যাকচুয়ালি। এইবারে আশা করি বুঝতে আর অসুবিধা হচ্ছে না। তো আরোহ মানে হচ্ছে রুট নোট থেকে অক্টেভ নোটের দিকে যাব, সেই সময় এই ফর্মুলা ধরে যাবে মেলোডিক মাইনরের ক্ষেত্রে। হোল স্টেপ, হাফ স্টেপ, 4টে হোল স্টেপ, হাফ স্টেপ। অবরোহ মানে হচ্ছে যখন আমরা মানে হায়ার অক্টেভ থেকে লোয়ার অক্টেভের দিকে আসবো, অর্থাৎ উঁচু থেকে নিচে আসবো, সেটা হচ্ছে অবরোহ, মানে অবরোহণ করা, নিচে নামা। ঠিক আছে, তো ও মানে এখানে অক্টেভ নোটটা এখানে থাকবে। আর তারপরে আমরা এই ফর্মুলা ধরে হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, এই ফর্মুলা ধরে আমরা পিছিয়ে আসব। তো আমি তাহলে এখানে একটা এবার এক্সাম্পল দিই, সি দিয়ে এক্সাম্পল দিই। যদি আমরা সি মেলোডিক মাইনর স্কেল বাজাই, কীরমভাবে বাজাবো? আমরা প্রথমে তাহলে রুট নোটটা সি লিখবো, অর্থাৎ আমরা সি নোটটাকে বাজাবো। এখানে আমাদের হবে সি। সি এর পরে আমাদের যেতে হবে হোল স্টেপ, তাহলে হবে ডি। তারপর হাফ স্টেপ মানে ই ফ্ল্যাট। এই পর্যন্ত ক্লিয়ার, মাইনরের মতো এলো। তারপর হোল স্টেপ হচ্ছে এফ। ঠিক আছে, এটা এফ। তারপরে হচ্ছে জি, সি, ডি, ই ফ্ল্যাট, এফ, জি। এই পর্যন্ত মাইনর স্কেলের মতো গেল, সি মাইনর স্কেলের মতো। এরপরে সি মাইনর স্কেলে কী ছিল? এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি ছিল, কিন্তু এখানে সেইটা হবে না, এখানে অন্যরকম হবে। এখানে জি এর পরে হবে এ, হোল স্টেপ। আমি বলেছিলাম মেজরের মতো হয়ে যায়, লাস্টের দিকটা মেজরের মতো হয়ে যাচ্ছে। এর পরে হোল স্টেপ হচ্ছে আমাদের বি, আর তারপরে হাফ স্টেপ হচ্ছে সি। তো
এই জি পর্যন্ত, অর্থাৎ অর্ধেকটা মোটামুটি আমাদের মাইনরের মতো গেল, তারপরটা মেজরের মতো হয়ে গেল আরোহের সময়। অবরোহের সময়তে আবার পুরোটাই মাইনরের মতো হবে। অর্থাৎ অক্টেভ সিটা আমরা প্রথমে লিখব, অক্টেভ সি এর পরে হোল স্টেপ, পিছবো, এগোবো না, পিছবো। অবরোহ মানে পিছনো। তাহলে সি থেকে একটা হোল স্টেপ পিছলে কি হবে না, বি ফ্ল্যাট হবে। আর একটা যদি হোল স্টেপ পিছোই তাহলে কি হবে, এ ফ্ল্যাট হবে। এবার যদি একটা হাফ স্টেপ পিছোই তাহলে কি হবে, জি। এরপর একটা হোল স্টেপ যদি পিছোই তাহলে হবে এফ। এফ থেকে যদি একটা হোল স্টেপ পিছোই তাহলে হবে আমাদের ই ফ্ল্যাট। কারণ ই আর এফ এর মাঝে তো কোনো নোট নেই, যার জন্যে ওটা হাফ স্টেপ। তাহলে ই থেকে ই ফ্ল্যাট গেলে হোল স্টেপ হবে আমাদের। ই ফ্ল্যাট থেকে ডি যদি যায় তাহলে হবে আমাদের হাফ স্টেপ। আর ডি থেকে যদি সিতে যায় তাহলে হবে হোল স্টেপ। তাহলে নিচের জায়গাটা বুঝতে পারছেন আপনারা? নিচেরটা দেখুন, মানে আপনাদের নর্মাল যেটা সি মাইনর স্কেল হয় সেটাই আমি উল্টো করে লিখেছি, কারণ আমরা উল্টোভাবে পিছিয়ে আসছি। তো এইটাই হচ্ছে আপনাদের মেলোডিক মাইনর স্কেল। মেলোডিক মাইনর স্কেল মানে আরোহ অবরোহ একসাথে করতে হবে আপনাদেরকে। যাওয়ার সময়তে অর্ধেকটা মাইনরের মতো বাজিয়ে লাস্টেরটা মেজরের মতো হয়ে গেল, এ বি সি হয়ে গেল। তারপর সি থেকে ফিরে আসার সময় আবার সি বি ফ্ল্যাট এ ফ্ল্যাট জি এরমভাবে পিছিয়ে আসবে মাইনরের মতো। এই হচ্ছে মেলোডিক মাইনর স্কেল। এবার বাজিয়ে দেখালেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে মেলোডিক মাইনর স্কেলটা একটু বাজিয়ে দেখাই। মেলোডিক মাইনর স্কেলের ক্ষেত্রে আমি আপনাদেরকে সি এক্সাম্পলটা দেবো বলেছিলাম। তো চলুন সেটা এবার স্টার্ট করি। তো যখন আমরা যাব নিচের দিকে, আরোহের সময় আমরা এইভাবে বাজাবো। এটা হলো আরোহ। আর অবরোহের সময়টায় সিম্পলি মাইনরের মতো হবে। তো বন্ধুরা, আমি এক্ষুনি যেটা বাজিয়ে দেখালাম সেটা আমি আপনাদেরকে এখানটাতে বোর্ডে লিখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আরোহের সময়তে 5th ফ্রেট 3rd স্ট্রিং থেকে স্টার্ট হবে, 8th ফ্রেট 1 ফার্স্ট স্ট্রিংয়ে গিয়ে শেষ হবে। আর অবরোহের সময়তে সেম আমরা উল্টো পথে ফিরে আসব। এবার সেখানে কোথায় কোন নোটটা বাজিয়েছি সেটা আমি এখানে নোটেশন হিসেবে লিখে দিয়েছি। আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করে নেন। আপনারা এটা ছাড়া আরও যে কোনো পজিশানে বাজাতে পারেন, কারণ সি মেজর স্কেল এবং সি মাইনর স্কেল গিটারের ফ্রেটবোর্ডের যেখানে বাজানো যায় আপনারা সেখানেই সেম জিনিসটা করতে পারেন। আমি শুধু একটা আমার সুবিধা মতো পজিশান দেখালাম। এইভাবে আমরা বাজাবো আমাদের মেলোডিক মাইনর স্কেলটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, বুঝতে পারলেন জিনিসটা কীরকমভাবে হচ্ছে। তো দেখা হচ্ছে এরকম গিটার রিলেটেড আরও ভিডিও নিয়ে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।